উপকূলীয় জেলা বরগুনার ডালবাঙ্গা গ্রাম। বরগুনার সদর, পাথরঘাটা ও তালতলী বলেশ্বর নদীর মোহনার গ্রামটির মানুষের একমাত্র আয় মাছ শিকার। তবে গত 2 মাসে কোনো রোজগার নেই এই জেলেদের। অভাব অনাটনে দিন কাটাচ্ছেন উপকূলীয় প্রায় 1.5 লক্ষ জেলেরা। আমার তো খুব কষ্ট, কারণ ঈদের সামনে আইতেছে, মাছ পোনা নাই, আমাকে খুব কষ্ট হইতেছে। কি দেখি ঈদ করবো, এই আমরা ভাবেই করতেছি না। কিস্তি বেদা আছে, এরপর আরো তো খরচাপাতি আছে অনেক, চাউল জ্বালিয়ে দেয় না। হ্যাঁ, এখন আমরা খুব কষ্টে আছি। বড় লোক তো অত মার্কেট করতে হবে, টাকা পয়সা আছে, তারা তো খুব বাজার করতে পারবে ধুমধামে, আমরা তো কিছুই করতে পারবো না। পুরাগার আর কি দেখি দিব আমরা, কইতেই পারতেছি না কি দেখি করবো। এখন কি করবো, বাবা মা এরকম পড়ালেখা শিখাই এখন কি হইল না তো আর কি। এখন তো জানলে নাও শিখছি, এখন তো এই কাজকর্ম করে খাইতে হয়। কারণ চাইলেও দেয় না, যে আমরা সামনে একটা ঈদ আসতেছে, এই দেখি মার্কেট টার্কেট করবো, বাবা মারে কি দেবো, এখন তো কিছু করার নাই। এখন কিস্তি টিস্তিও আছে আমাকেও, এখন তো বাবা মা তো বুড়ো হয়ে গেছে, কিন্তু আমাকেও তো কিস্তি ফিস্তি টানতে হয় আর কি। বড় লোকের তো অনেক টাকা পয়সা আছে, তারা তো এই মার্কেট টার্কেট করবে, আমরা তো কি করবো, এখন তো আমরা এটা বলতে পারতাম। সরকার যদি টাকা টুয়া দিতে হলে আমরা কিছু একটা করতে পারতাম। নাই প্রায় 2 মাস 2.5 মাস ধরে মাছ পোনা নাই। এখন রোজা তো আইছে, ঈদ হ্যাঁ আইছে। এখন যে বাচ্চারে বা গুলোগারার বা সংসার চালাইয়া রাহা খুবই কষ্ট। মানে ঈদ তো করা হইবেই না। এর পরে যে সরকার আমাকে চাউলটা দেখে, চাউলটা এখন তো কোনো সারা শব্দ পাইতে হবে না, চাউল দেখে। এখন যে আমরা কি হালে আসি, এক আল্লাহ ছাড়া কেউ জানে। মাছ ধরার ভরা মৌসুমে সাগরে দেখা নেই ইলিশের। এই অবস্থায় আসছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল ফিতর। জেলেদের ঈদ আয়োজন তো দূরের কথা, ঋণের কিস্তি জোগাড় করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পরিবারগুলোকে। অপরদিকে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যাবে তাও ভয় পাচ্ছে জলদস্যুদের। বরগুনা সদর উপজেলার বেশ কয়েকজন জেলেরা জলদস্যুদের গুলিতে আহত হয়েছে। লুট করে নিয়েছে মাছ, জাল, এমনকি খাবারও। আমরা তো কিছু এক আশায় ইলিশ ধরে মাছ পাইলে আমাদের ঘরেও কিছু টাকা দেবো, আমরা ঈদ মিট করবো সবাই লিগে। এখন তো করার কি আছে, মাছ নাই। তারপর আমার জলদস্যু বাইরে গেছে, মারিদের করে আমাদের তেল মাছ পোনা সব লই যায়। আমাদেরকে ঈদে ঈদ তো হবে বড় লোকে, আমাদের কোনো ঈদ আছে? সাগরে বোট নিয়ে নামে, প্রত্যেকটা বোটই দেখা গেছে যে ডাকাতি হইতে আছে। মানুষ মারদের খাইয়া অত্যন্ত মারে, তারপর মেশিন টেশিন ভাঙ্গে চুরিয়া মালামাল সব নিয়ে যায়। সাগরে পর্যাপ্ত ডাকাতি হচ্ছে, পর্যাপ্ত। জীবন অনেক তো মানুষ নদীতেও পড়ে মায়ের ইসে, অনেক মানুষ পায় না তো। 2 একজন দেখা গেছে ডাকাইতের ভয়তে মানুষ 2 জন লাফ দিয়ে পড়ে যায়, মানুষ খুঁজতে পায় না। সাগরে যেভাবে ডাকাত চেয়েছে, তাতে সাগরের ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার সম্ভাবনা। ভয়তো কোনো মানুষ যায় না। আগে একটা মানুষ 3,000 টাকায় যাইতে, কিন্তু এখন একটা মানুষ 5,000 টাকা কইলেও যায় না 7 দিনে। ঘরের জামা কাপড় দেওয়া লাগবে, ঈদের বাজার করা লাগবে, করুন নদীতে মাছ নাই, মাছ পোনা পাই না, জেলে চাউল দিতে আগে হ্যাঁ পাই না, দেবে কিনে তাও কোনো খবর নাই। ইনুয়ানে লোকই নেই, তার চাউল দেবে কে দেন। আমাকে ঈদ তো দূরের কথা, পেট বাঁচা নেই তো দায়। পোলাপান কানবে, রাস্তায় রাস্তায় আটবে, আর সরকারের ডিসাইড করবো যে জামা কাপড় চা, আমরা খাইতে পারি না, জামা কাপড় দিন কিনতে। ঈদ হইবে বড় লোকের, জেলে কোনো ঈদ আছে? যারা নিঃস্ব হ্যাঁ কিছু নেই, আমরা নদী পেরে নদী বাঙ্গলে আমাকে নাই কোনো সাইড। মাছ পোনা নাই, কি করবো? এখন তো মানুষ এই জাল টাল গায়ে বদলা দেওয়া লাগে, কি করা লাগে, এছাড়া তো উপায় নেই। আমরা পেট তো চালাইতেই হবে, বুঝছেন। আগে তো জেলেদের চাল জল দিতে, এখন চাল দেয় না, কিছু না। হ্যাঁ, কবে দেবে না দেবে কোনো সিদ্ধান্ত নেই। ঈদ উপলক্ষে জেলেদের সহযোগিতা করা সম্ভব নয়, তবে জাটকা ধরা থেকে বিরত থাকা বরগুনার প্রায় 26,479 জন জেলেকে 80 কেজি করে চাল দেওয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। দেখুন, ঈদ উপলক্ষে তো দেওয়ার সুযোগ আমাদের নাই। আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে জাটকা জেলেদের, জাটকা ধরা থেকে বিরত থাকার জন্য আমরা 26,489 জন জেলে পরিবারকে আমরা 80 কেজি করে চাল দেওয়া শুরু করেছি। ইতিমধ্যে শেষ হয়নি এখনো, তো আশা করি এই উইকে শেষ করে ফেলা সম্ভব। সর্বমোট 2,119 মেট্রিক টন চাল বিতরণ করা হবে। জি, এই বিষয়টা আসলে আমরা কিছুটা জেনেছিও এবং আমি বিষয়ে কথা বলেছি, আমাদের নৌবাহিনী বা কোস্টগার্ডের সাথে কথা বলেছি, আশা করি সমাধান হয়ে যাবে।
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর। সেই ঈদুল ফিতরকে সামনে রেখে উপকূলীয় জেলেরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। নদীতে ইলিশের দেখা না মেলায় এই সকল জেলেরা জাল বুনানো এবং ট্রলার মেরামতে অবসর সময় পার করছেন। অনেক জেলেরা বলছেন গভীর সমুদ্র থেকে তারা ভয়ে ফিরছেন। গভীর সমুদ্রে জলদস্যুদের আক্রমণে অনেকেই আহত হয়ে বাড়িতে ফিরেছেন। এই জলদস্যু নির্মূল করার দাবি জানাচ্ছেন এই সকল জেলেরা। ঈদ উপলক্ষে যেই সরকারি প্রণোদনা দেওয়া হতো সেই প্রণোদনা এবছর পাবেন কিনা তা নিয়েও কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন উপকূলীয় জেলেরা। এই প্রণোদনা পেলে অন্তত তারা দুমুঠো খেয়ে ঈদ পালন করতে পারতেন উপকূলীয় অর্ধ লক্ষ জেলেরা। শাহ আলী, ডেইলি সান, বরগুনা।